তো বন্ধুরা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল এটা হচ্ছে বাঙালিদের খুবই একটা জনপ্রিয় রেসিপি। তো এই জনপ্রিয় রেসিপিটা এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, এটা স্বাদ আরও বেড়ে যাবে। তো কী করে বানাচ্ছি প্রসেসটা দেখে নাও। কড়াইতে সর্ষের তেল দিয়ে প্রথমে মাছগুলোকে ভেজে নিতে হবে। দেখে নাও, এখানে রুই কাতলা যে কোনো মাছ তোমরা ইউজ করতে পারো। তো মাছগুলোকে একটু কড়া করে ভেজে নিতে হবে। কড়া করে ভেজে নেওয়ার পরে ওই তেলের মধ্যে তোমাদেরকে ফুলকপিগুলোকে দিয়ে ফুলকপিগুলোকে একটু ভালো করে লাল লাল করে ছাঁকা করে ভেজে নিতে হবে। আর একটু অতি অবশ্যই হলুদ দিয়ে ভাজবে। তো দেখে নাও, এরকম ছাঁকা করে কপিগুলোকে ভেজে আমি প্রথমে তুলে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যে আলু দিয়ে আলুগুলোকে একটু ছাঁকা করে ভেজে নেবো। ছাঁকা করে ভেজে আলুগুলোকে তুলে নিয়েছি। এবার ফোড়নে দেবো হচ্ছে জিরে, তেজপাতা আর একটু চিনি দিয়ে এটাকে একটু ভেজে নেওয়ার পরে দুখানা পেঁয়াজ এরকম দেখো টুকরো করে কেটে নিয়েছি। ওই পেঁয়াজটাকে দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা নরম হয়ে গেল, ওর মধ্যে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো। এবার এর মধ্যে যে মশলাটা দেবো, মশলাটা কী দিয়ে বানাচ্ছি দেখে নাও। এখানে 2 চামচ মতো জিরে নিয়েছি, গোটা জিরে, গোটা ধনে, যেরকম ঝাল খাবে সে অনুযায়ী শুকনো লঙ্কা, একটু আদা দিয়ে একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবে। তারপরে এটা পেস্ট হয়ে গেলে ওই মশলাটাকে এই পেঁয়াজ টমেটোর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবে। যখন দেখবে এরকম মশলাটা পুরো শুকিয়ে গেছে, ভালোভাবে কষে গেছে, এর মধ্যে আলু ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে তোমাদেরকে নেড়ে ছেড়ে নিতে হবে। তারপরে এর মধ্যে একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কম করে 10 থেকে 15 মিনিট মতো একটু ভালো করে ফুটিয়ে নেবে, যাতে আলু আর ফুলকপিটা সেদ্ধ হয়ে যায়। তো আলু ফুলকপি সেদ্ধ হয়ে গেলে আবার মাছগুলোকে দিয়ে মাছগুলোকে ঝোলে ভালো করে চুবিয়ে নেওয়ার পরে একটু নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে দেবে। ঢাকা দিয়ে এটাকেও মিনিমাম ওই 10 মিনিট মতো রেখে দাও। 10 মিনিট পর খুঁজলেই দুর্দান্ত ফুলকপি আলু মাছের রেসিপি রেডি। ওপর দিয়ে নামানোর আগে একটু গরম মশলা ছিটিয়ে দাও, যে কোনো রেডিমেড গরম মশলা। আর নামানোর আগে একটু ওপর দিয়ে ধনেপাতা ছিটিয়ে দেবে। এটা দেখতেও ভালো লাগে আর খেতেও ভালো লাগবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক শেয়ার